হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। কুরআন মাজিদের সর্বশেষ পর্যায়ের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলার জন্য চেষ্টা করি। দেখেন ভাইরা, হয়তো আপনি পুরোপুরি মানতে পারবেন না, তবে আপনাকে চেষ্টা করতে হবে। দেখেন, এই যে আমরা কোরআন মাজিদ ফলো করি, কোরআন মাজিদকে ভালোবাসি, এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা সর্বপ্রথমে নাজিল করে রাখলেন কোথায়? লাহে মাহফুজে। পর্যায় করে জিবরাইল আমিনের মাধ্যমে এই কোরআন মাজিদ আল্লাহ রসুলের কোথায় এসে অবস্থান করলো, এটা আমরা অনেকে জানি না। দেখেন, কোরআন পাক এবং পবিত্র, অর্থাৎ পবিত্র জায়গায় আসবে। আল্লাহ তাআলা পাহাড়কে বলেছিল পাহাড় রাজি হয় নাই, বা গাছকে বলেছিল, বা অন্যান্য অনেককে বলেছিল, কিন্তু কেউ নিতে রাজি হলেন না। অবশেষে আল্লাহ তাআলা এই কোরআন মাজিদ মুহাম্মাদের কাছে পাঠালেন। এই কোরআন মাজিদ মুহাম্মাদের কোথায় এসে অবস্থান করলো? মাথায়, ঘাড়ে, হাতে, মুখে, না কানে? কোথায়? আপনারা সবাই তো জানেন যে জিবরাইল আমিন এই কোরআন মাজিদকে মুহাম্মাদের কাছে নিয়ে এসেছিল। তো কোথায় দিয়েছিল এটা? দেখেন, এটাও আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আমি এই কোরআন মাজিদকে নিশ্চয়ই মুহাম্মাদের কলবের উপর অবতীর্ণ করলাম। তাহলে কলব জিনিসটা কি? কলবের সাথে আপনার পরিচয় আছে? এই কোরআন মাজিদ কোথায় অবস্থান হলো এইটা আমরা জানি না। আল্লাহ রসুলের কলবের পরে এই কোরআন মাজিদ অবস্থান করলো, অথচ আমরা কলব সম্পর্কে জানি না। কলবের কথা কোরআন মাজিদের ভিতর অনেক জায়গায় আছে, হাদিসের ভিতরেও আছে। যদি এইটাকে আপনি অস্বীকার করেন, তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন।